আমরা ভিসার আগে কোনো পেমেন্ট নিচ্ছি না, আমাদের সকল পেমেন্ট আফটার ভিসা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমরান শেখ ফ্রম এডুপাস স্টাডি অ্যাব্রোড। আজকে আমরা আছি সেগি ইউনিভার্সিটিতে। আমাদের সাথে আছে আমাদের সেগি ইউনিভার্সিটির স্টুডেন্ট টাপুর এবং টুপুর। আজকে আমরা এখন কথা বলবো টাপুর টুপুরের বাবার সাথে। জি, আপনার ফিলিংসটা বলেন, এডুপাস স্টাডি অ্যাব্রোডের মধ্যে আপনার পথযাত্রা কীভাবে শুরু হলো, আপনি কীভাবে আমাদেরকে পেয়েছেন? ডেফিনেটলি প্রথমে আমি ফেসবুকে খুঁজেছি যে স্টাডি অ্যাব্রোড, কারণ আমার মেয়েরা ওরা A-level কমপ্লিট করে এসছে দার্জিলিং থেকে, তো ওদের এডুকেশন নিয়ে ভাবছিলাম। তো মালয়েশিয়াকে আমরা প্রেফার করেছি নানাবিধ হিসাব নিকাশ করে। তো কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছি, নক করেছি, বাট সব কিছু মিলিয়ে কেমন যেন খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছিলাম না। তো ফাইনালি এডুপাতকে পেলাম এবং এডুপাতের সাথে কনভারসেশন করে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কথা বলে প্রথম থেকে অনেক আমরা স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট পেয়েছি, যে কারণে এডুপাতকে আমরা বাছাই করে নিয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা হচ্ছে মালয়েশিয়াতে আসতে চায়, ওদের একটা মেইন যে একটা ভয় থাকে, সেটা হচ্ছে পেমেন্ট ইস্যু। ভিসা না হলে পেমেন্টের একটা ইস্যু থাকে, আমার ভিসা হবে কিনা, বা এরকম আপনাদের মধ্যে এরকম কোনো কনফিউশন ছিল কিনা যে পেমেন্ট নিয়ে, টাকা পয়সা নিয়ে, যে টাকা পয়সা কোথায় দিচ্ছি, কি অবস্থা, একটু বলুন। আচ্ছা, বলি। সেটা হচ্ছে, এটা তো সত্যি কথা যে বাবা মা যখন বাচ্চাদেরকে বাইরে পড়াতে চান, তখন অবশ্যই মাথায় এই চিন্তাটা থাকে যে ভিসাটা হবে কি হবে না, এতগুলো টাকার বিষয়, যদি আমি আগেই টাকাগুলো দিয়ে দিই, তারপরে ভিসা যদি না হয় সেই টাকাগুলো প্রপারলি ফেরত পাবো কিনা, এটা তো একটা বিশাল বড় টেনশন, এবং আমাদেরও তো সেই টেনশনটাই ছিল। কিন্তু এডুপাথে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ইমরান ভাই আমাদেরকে স্ট্রেট বলেছে যে ভিসা হাতে যখন আপনি পাবেন তখনই কেবল টাকাটা দেবেন, তা না হলে টাকা দেওয়ার কোনো দরকার নেই। সো আমাদেরকে তো কোনো টাকা পয়সা আগে দিতেই হয়নি। এটা অনেক বড় একটা ব্যাপার এবং এটা একটা বিশ্বাসের ব্যাপার। উনিও আমাদেরকে সেই ফেথটা করেছেন যে টাকা পয়সাটা নেননি, এবং ভিসাটা ফাইনালি আমরা হাতে পেয়েই আমরা টাকাটা দিয়েছি। সো এই দিক থেকে আমরা অনেক নিশ্চিন্ত ছিলাম। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে টাপুর টুপুরের কাছে আসি। তোমরা তো মালয়েশিয়াতে সম্ভবত প্রথম আসছো, তোমাদের ইউনিভার্সিটি চুজ ছিল তোমার বাবার হয়তোবা। এখন তোমরা ইউনিভার্সিটিতে আসার পরে তোমাদের ফিলিংস কি, বা মালয়েশিয়া সম্পর্কে তোমাদের একটু বলো যে এই কয়েকদিনে কি অবস্থা? আমরা তো প্রথমে সেগি ইউনিভার্সিটি দেখেছিলাম অনলাইনে কিছু ছবি, তো এক্সপেক্টই করতে পারিনি যে কত বড় হবে বা কেমন হবে ফেস টু ফেস ক্যাম্পাসটা। বাট এসে আসলে দেখলাম যে অনেক হিউজ আর অনেক ফ্রেন্ডলি সবাই, অথরিটিজ, অফিসিয়ালস সবাই অনেক কেয়ারিং আর কাইন্ড।